একমাত্র একটা নেক আমল, যেটা অতীতের গুনাহ মাফ করে, ভবিষ্যতের গুনাহ মাফ করে। সেই আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই হলো আরাফার রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতি ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিনের রোজা ব্যাপারে আমি আশাবাদী, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, যে এই দিনের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা অতীতের 1 বছর, সামনের 1 বছর, মোট 2 বছর গুনাহ খাতা মাফ করে দিবেন। এজন্য আরাফার দিনের রোজার গুরুত্ব আছে না নাই? এখন এই আরাফার দিনের রোজা নিয়ে অনেক মতানৈক্য। আমাদের যারা সহি হাদিস দাবিদার ভাইয়েরা, ওনারা বলেন যে আরাফার দিন হইল সৌদি আরবে যেই দিন আরাফা ওই দিন ওই আরাফার দিন। মূলত এটা না। আরাফার দিন হইল প্রত্যেক দেশের, যার যার দেশের আরবি মাসের 9 তারিখ হইল আরাফার দিন। ওখানে সৌদি আরবের হিসাবে তাদের 9 তারিখ তাদের আরাফার দিন। আমাদের আরাফার দিন কোনটা? আমাদের দেশের 9 তারিখ, এটাই হলো আমাদের আরাফার দিন। কারণ 9 তারিখের সুবহে সাদেক থেকে, মানে 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়াকে ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ। এটা আরাফার দিন থেকে শুরু করেছেন। সৌদি আরবে এই 9 তারিখ থেকে শুরু হয় জিলহজ মাসের। তো আমাদের দেশের 9 তারিখের ফজর থেকে শুরু হবে, তা আমাদের দেশের আরাফাও ওইটাই। এছাড়াও কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু তিসআতা জিলহিজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখছেন, রোজা রাখার জন্য বলেছেন। নবী যদি 9 তারিখের রোজা রাখে আর রোজা রাখতে বলে, তাহলে আর কোনো মতানৈক্য আছে? এজন্য যারা রাখেন, আপনারাও রাখেন, টানা 9 তো রাখা যায়। সৌদি আরবের সাথেও যারা রাখেন, আপত্তি নাই, কিন্তু 9 তারিখও রাখেন। ঈদের আগের দিন পর্যন্ত আপনারা রোজা রাখেন, অসুবিধা নাই, সবই পাইলেন। আর সৌদি আরবের আরাফার দিনও পাইলেন, আমাদের দেশের আরাফার দিনও পাইলেন, অসুবিধা নাই। কিন্তু এই সাধারণ বিষয় নিয়ে মত পার্থক্য করা এগুলো উচিত না। নেক কাজ যে যত বেশি করতে পারে তাতেই সওয়াব। এই সহি হাদিস দাবিদার বাইরা কালে মানুষকে কিভাবে নেক কাজ কমায় করব, এই তালকেন্দে বেশি। মানুষকে কিভাবে নেক কাজ বেশি করানো যায়, এই ফিকির করা উচিত। যদি তাদের মধ্যে এই ধারণা থাকতো, তাহলে রমজান মাসে 20 রাকাতের জায়গায় তারা 8 রাকাত কমায় আনতো না। কারণ তাদের উদ্দেশ্য হলো মানুষকে নেক আমল কম করে দেওয়া। নেক আমল বেশি করলে আপত্তি কি? এমনি তো মানুষ নেক আমল করতে চায় না। এজন্য আরাফার দিন কোন দিন? প্রত্যেক দেশের আরবি 9 তারিখ হইল আরাফার দিন। প্রত্যেক দেশের আরবি 9 তারিখ কি আরাফার দিন। আর ওই দিনের রোজায় অতীতের 1 বছর এবং সামনের 1 বছর, মোট 2 বছর গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আমরা এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। কুরবানির আগে যেই মাসটা শুরু হয়, যেই মাসের 10 তারিখে কুরবানি হয়, এই মাসের নাম কি? জিলহজ মাস। এই জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্তবা এবং গুরুত্ব আছে এই দিনগুলোর। এজন্য সূরাতুল ফাজর আছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ বলেন যে ওয়াল ফাজর, আমি আল্লাহ তাআলা ফজরের কসমকে বললাম, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের কসম কাটলাম। এই 10 রাত বলতে মুফাসসিরিনে কেরাম বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বলা হয় এই 10 রাত। সূরাতুত তাওবাতে এসেছে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন যে যেদিন আল্লাহ তাআলা আসমান আর জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে মাস গণনা হিসাবে মাস হইল আল্লাহ তাআলার নিকট 12টা। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস আবার বিশেষ মর্যাদা সম্পন্ন, বিশেষ মর্যাদাপূর্ণ মাস হইল 4টা। সর্বমোট মাস কয়টা? 12টা। এর মধ্যে মর্যাদাপূর্ণ মাস হইল 4টা। হাদিসের মধ্যে এসেছে লাগাতার 3টা আর বাকি রজব মাস। রজব, জিলকদ, জিলহজ আর মুহররম।
এই 4টা মাস হইল আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে সম্মানিত। এজন্য সূরাতুত তাওবাতে আল্লাহ বলেন যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না, অত্যাচার করিও না, অর্থাৎ গুনাহ করিও না। অন্যান্য মাসে গুনাহ করলে যতটা না আল্লাহ তাআলা রাগ করেন, গুসা করেন, কষ্ট পান, তার চেয়ে বেশি কষ্ট পান আল্লাহ তাআলা যখন কোনো বান্দা এই সম্মানিত মাসের মধ্যে গুনাহ করে। বিশেষ মর্যাদাপূর্ণ মাসের মধ্যে যখন গুনাহ করে তখন আল্লাহ তাআলা এই বান্দার প্রতি আরও বেশি কষ্ট পান। এজন্য আল্লাহ বলেন যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই সময়গুলোতে নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না, অত্যাচার করিও না। এই 4 মাসের মধ্যে আবার বিশেষভাবে এই জিলহজের প্রথম যে 10 দিন, এই 10 দিন হইল আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদাপূর্ণ সময়। এজন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10। এই 10 দিনের নেক আমলের চাইতে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় আর অন্য সময়ের কোনো আমল আল্লাহ তাআলার কাছে হয় না, এতটা প্রিয় হয় না। জিলহজ মাসে যে কোনো ধরনের নেক আমল করে এগুলো আল্লাহ তাআলার কাছে অত্যধিক পছন্দনীয় হয়, প্রিয় হয়, সম্মানের হয়। কারণ আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন যে এই 10 দিন 10 রাত হলো খুবই গুরুত্বপূর্ণ। তো যেই সময়গুলোতে নেকের কাজ করা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ, ওই সময়গুলোতে যদি কোনো বান্দা পাপ করে এটা আল্লাহ তাআলা সহ্য করবে? আমাদের মধ্যে যারা আছে, আমাদের গার্জিয়ান যারা অভিভাবক, তারা যখন বলে এই তোকে না আমি এই সময়তে এইটা করতে নিষেধ করলাম, আমার নিষেধের পরে কেন করলে, এরকম বলে কি বলে না? ঠিক আল্লাহ তাআলা মাস দিয়েছেন 12টা, এর মধ্যে 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। এই মাসগুলোতে গুনাহ করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নিজেদের উপরে জুলুম করা নিষেধ করেছেন, পরস্পর জুলুম করা নিষেধ করেছেন, যুদ্ধ বিদ্রোহ করা নিষেধ করেছেন। বিশেষ করে আবার এই 4 মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনে আবার আল্লাহ তাআলা আলাদাভাবে নিষেধ করেছেন। এজন্য এই 10 দিন খুব সতর্কতার সাথে বান্দা হিসাবে অতিবাহিত করা, যে আমার মালিক আমাকে নিষেধ করেছেন। আরও তো আছে, গুনাহ তো এমনিতেই নিষিদ্ধ, আবার বিশেষভাবে নিষেধ হইল এই সময়গুলোতে। আমার মালিক, আমার রব, আমার পালনেওয়ালা, আমার সৃষ্টিকর্তা, তিনি নিষেধ করেছেন এই সময়গুলোতে গুনাহ করার জন্য। আমি করব না, নেক আমল যতটুকুই করা যায় করব ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন যে এই সময়ের মধ্যে তোমাদের নেক আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে এই সময়গুলোতে তোমরা কি করবা? ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাসবিহ ওয়াত তাহমিদ। এই সময়গুলোতে তোমরা তাহলিল পড়বা বেশি বেশি। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল মানে বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময়গুলোতে তোমরা পড়বা তাসবিহ। তাসবিহ মানে সুবহানাল্লাহ। বলেন তো তাসবিহ অর্থ কি বললাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকবীর পড়বা এই সময়গুলোতে। তাকবীর মানে আল্লাহু আকবার। বলেন তো কি বললাম? তাকবীর অর্থ কি? আল্লাহু আকবার। ওই সময়গুলোতে তোমরা বেশি বেশি পড়বা তাহমিদ। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহমিদ মানে কি পড়লাম? আলহামদুলিল্লাহ। আবার প্রথমতে বলি, তাহলিল অর্থ কি পড়েছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ অর্থ কি পড়েছিলাম? সুবহানাল্লাহ। তাকবীর অর্থ কি পড়েছিলাম? আল্লাহু আকবার। আর তাহমিদ অর্থ কি পড়েছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে এই 10 দিনে তোমরা অত্যধিক পরিমাণে তোমরা তাসবিহ, তাহলিল, তাহমিদ তোমরা এগুলো পড়বা বেশি বেশি। এই সময়গুলোতে আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দেওয়া। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে উমর মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ আর আবু হুরায়রা, দুইজন গুরুত্বপূর্ণ সাহাবী, মর্যাদাপূর্ণ সাহাবী। ওনাদের ব্যাপারে বলা হয়েছে, বুখারীতে এসেছে, কানা ইবনে উমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা ইয়াখরুজানি ইলা সুক ফি আইয়ামিল আশর ইউকাব্বিরান ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ইবনে উমর আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন এই 10 দিনগুলোর মধ্যে তখন বাজারে চলে যেতেন।
ইখরুজানি ইলা সুক, ওনারা বাজারে চলে যেতেন ফি আইয়ামিল আশর, এই জিলহজের 10 দিনের মধ্যে কাজ নাই তো বাজারে চলে যাচ্ছেন, গিয়া কি বলতেন ইউকাব্বিরান, জোরে জোরে ওনারা তাকবীর দিতেন তখন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অথবা বলতেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে এক বাক্যের মধ্যেই 4টা চলে এসেছে। তো ওনারা বাজারে গিয়ে এই তাকবীর উচ্চ সুরে পড়তেন। ওনাদের এই তাকবীরের কারণে ওয়ায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, ওনাদের এই তাকবীরের আওয়াজ শুনে তখন বাজারে যেই সমস্ত লোকের অবস্থান করত তারাও তখন তাকবীর দেওয়া শুরু করে দিতেন। তো বাজারে গিয়ে এই 10 দিনে তাকবীর দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নাহ। আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। বাজারে যখন যাবেন একটা মিছিল হওয়া দরকার। এই 10 দিনের মধ্যে প্রায় সময় একটা মিছিল হওয়া দরকার। 5-7 জন 10 জন 20 জন মিলে মিলে শুধু আল্লাহু আকবার বা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাই সবার মুখে থাকবে জোরে জোরে। কত মিছিল রাস্তা দিয়ে হয় না, দানের শীষের মিছিল, নৌকার মিছিল, দাড়িপাল্লার মিছিল, হাত পাকার মিছিল, কত মিছিল হয়। কিন্তু এটারও একটা মিছিল হওয়া দরকার যে জিলহজ মাসের প্রথম দশকে 10 জন 20 জন 50 জন একত্রিত হয়ে যে বাজারে একটা মিছিল দেওয়া, বাজারের লোকেরাও যেন করতে পারে তাদের আওয়াজ শুনে। সাহাবায়ে কেরামের উদ্দেশ্য ছিল যে আমাদের আওয়াজ শুনে তারাও যেন আল্লাহ তাআলার তাকবীর দেয়, পুরা এলাকা মুখরিত হয়ে উঠত তাকবীরের। এজন্য এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে প্রায় সময় যে কোনো মহল্লাতে 5-7 জন হয় এই 10 দিনের ভিতরে আমরা যেন এই তাকবীর দিতে পারি। এটা সাহাবীদের সুন্নাহ, এটা আমল করা জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হলো আসমানের নক্ষত্রের মতন। তোমরা যে কোনো একজন আদনা থেকে আদনা সাহাবীকে তোমরা অনুসরণ আর অনুকরণ করবা, তোমরা হেদায়েত পেয়ে যাবে। তো এই একটা তাকবীর দেওয়ার কারণে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দেন, বাজারে গিয়ে তাকবীর বলা অনেকে লজ্জা মনে করেন, কিন্তু এই সমস্ত লজ্জা থেকে বেরিয়ে আসতে হবে কি হবে না? বিভিন্ন রকম দুনিয়াবি কত মিছিল করে, কারো লজ্জা লাগে না, কিন্তু এই কথাগুলো বলতে লজ্জা হয়। মুসলমান হিসাবে লজ্জাবোধ হওয়া উচিত যে আমার মালিকের নাম নেব, আমার রবের নাম নেব, যিনি আমাকে খাওয়ান পালেন, 24 ঘন্টা আমাকে আরামের ঘুম দেন রাত্রিতে, ওনার নামের তাকবীর দিব আর আমার লজ্জা করে? আমি তো হতভাগা মুসলমান। এজন্য আল্লাহ রাসূল এই 10 দিনে বেশি বেশি এই তাকবীরের তাহলিলের কথা বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত বাক্য এই 10 দিনে বেশি বেশি পড়া। এই সমস্ত বাক্য পড়লে, সুবহানাল্লাহ বললে, আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিলে কি হয়? ছোট্ট একটা ঘটনা যদি আমরা শুনি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারাগার থেকে মুক্ত হয়ে উনি যখন মিশরের বাদশাহ হলেন, মিশরে যখন দুর্ভিক্ষ চলছিল, উনাকে তখন খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। উনি চেয়ে নিয়েছিলেন যে আমাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেন, কারণ আমি খিয়ানতকারী না, আমি যথাযথভাবে এটার দায়িত্ব পালন করব। এজন্য দায়িত্ব অনেক সময় চেয়ে নেওয়া এটা কোনো সময় জরুরি হয়ে পড়ে। যখন আমলাদের হাতে, লুঠোরাদের হাতে, ছাতাবাজদের হাতে যখন দায়িত্বগুলো চলে যায়, যারা দেশ মানবতার শত্রু, পুরা সমাজকে যারা গিলে খেতে চায়, তাদের হাতে যখন দায়িত্ব চলে যায়, ওই সমস্ত লোকদের হাত থেকে দায়িত্বকে চেয়ে নেওয়া উত্তম। যেমন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, উনাকে প্রধান উপদেষ্টা বানানোর কথা ছিল এবং প্রস্তাব ছিল প্রধান উপদেষ্টা বানাবো। উনি বলেন যে না, আমি প্রধান উপদেষ্টা হতে চাই না, আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি চাই খাদ্যমন্ত্রী হতে। ইন্নী হাফিজুন আলিম, কারণ আমি হাফিজ মানে আমি সংরক্ষণ করব, আলিম, আমার দ্বারা খিয়ানত হবে না, আমি এই ব্যাপারে বিশেষ বিদ্যা পারদর্শী, আলিম, আমি জানেওয়ালা, কাকে কতটুকু পরিমাণে কী পরিমাণ দিতে হবে না হবে, কিভাবে দিলে দুর্ভিক্ষ, এই খরা, এটার থেকে উত্তরণ হওয়া যাবে, এই বিদ্যা বুদ্ধি আল্লাহ আমাকে দিয়েছেন। এর জন্য আমাকে দেন। দুর্ভিক্ষ যখন চলছে, দায়িত্ব তখন ওনার। উনি যখন মানুষের মধ্যে তার ত্রাণ বিতরণ করছেন,
ওই সময় একজন গরিব মানুষ এসেছেন, আতাহু রাজুলুন ফাকির, একজন হতদরিদ্র মানুষ, গরিব মানুষ এসেছেন ত্রাণ নেওয়ার জন্য। উনাকে যখন ত্রাণ দেওয়া হইল, উনি তখন বলে আতিনি মিম্মা আতাকাল্লাহ, ত্রাণ হিসাবে আমাকে যা দিয়েছেন তো দিয়েছেনই, এখন আপনার ক্ষমতার বলে আমাকে আরও কিছু দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওনার ম্যানেজারকে হুকুম করলেন যে ফাআমারা লাহু বিসাআম মিনাল কামাহ, তাকে আরও 1 সা গম তাকে দিয়ে দাও। 1 সা গম মানে 3 কেজি 270 গ্রামের সামান্য একটু বেশি, মানে 3 কেজি গম তাকে আরও দিয়ে দাও। তো ওই ম্যানেজার তাকে আরও 3 কেজি দিয়ে দিল। প্রথম দিয়েছেন, উনি দাবি করেছেন ত্রাণ হিসাবে যা দিয়েছেন তো দিয়েছেনই, এখন আপনার ক্ষমতা বলে আমাকে আরও কিছু দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ম্যানেজারকে হুকুম করলেন আরও 1 সা দেওয়ার জন্য, মানে আরও 3 কেজির উপরে ওনাকে দেওয়ার জন্য। তো দেওয়া হলো ওনাকে আরও 1 সা। ওই লোক হতদরিদ্র লোক বলেন জিদিনি, আমাকে আরও দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআমারা লাহু বিসাআন আখার, আরও 1 সা দেওয়ার জন্য তার ম্যানেজারকে হুকুম করে দিলেন। তখন ওনাকে আরও 1 সা দেওয়া হইল, মানে আরও 3 কেজি দেওয়া হইল। ওই লোক গরিব মানুষ আবার বলেন জিদিনি, আমাকে আরও দেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা বলেন তো দেখি, যারা ত্রাণ বিতরণ করে এই মুহূর্তে একটা লোক যদি বারবার 3 বার চা এরপরে বলে আমাকে আরও দেন, আপনাদের মেজাজ কেমন হবে? সাধারণত মসজিদের মধ্যে যে তাবারকগুলো আসে জুমার দিনে, একবারের জায়গায় 2 বার চাইলে মেজাজ কি হয়, খারাপ হয় না? তো উনি 3 বার চেয়েছেন, 3 বার ওনাকে দেওয়া হয়েছে। এরপরে উনি বলেন যে জিদিনি, আমাকে আরও দেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া আখি লাউ আলিম, ইয়া আখি আমা তা'লামু মান নাসু ফীহি মিনাল গালা, হে ভাই আপনি কি জানেন না মানুষ কত কষ্টে তাদের দিন অতিবাহিত করেছে, এত দুর্ভিক্ষ, সবার তো কষ্ট, কারো ঘরে খাবার নাই। আমা তা'লামু, আপনি কি জানেন না মান নাসু ফীহি মিনাল গালা, মানুষ কতটা কষ্টে তাদের দিন অতিবাহিত করছে। আপনাকেই যদি 1 করে 3 সা, মানে 3 করে 9 কেজি আপনাকে দেওয়া হয়, বাকি লোকগুলোকে আমি কি দেব? সুন্দরভাবে বলেছে। ওই লোক তখন বলেন ফাকালা লাহুর রাজুল লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, ওই লোক তখন বলেন ইউসুফ লাউ আলিমতা মান আনা, আপনি যদি জানতেন আমি কে, লা আরদাইতানি, তাহলে আমাকে এই পরিমাণ দিতেই থাকতেন যতক্ষণ না পর্যন্ত আমি সন্তুষ্ট না হয়ে যাই। আচ্ছা এই কথা যদি বলে তখন কেমন লাগবে? তখন পরিচয় জানার আগ্রহ বাড়বে কি বাড়বে না? তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আচ্ছা বলো মান আংতা, কে তুমি, কি তোমার পরিচয়? যার পরিচয় জানলে আমি সব কিছু দিয়ে দিতাম, তুমি যতক্ষণ না খুশি না হও ততক্ষণ দিতেই থাকতাম। তখন ওই লোক বলে আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি জুলাইখা জাওজাতিল আজিজ, আমি তো সেই দুলনার শিশু যে কিনা আপনাকে জুলাইখার অপবাদ দেওয়া থেকে পবিত্রতার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছিলাম। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অপবাদ দিয়েছিল কি দেই নাই? ওই শিশু বলে তখন দুলনার একজন শিশু ওনার পবিত্রতার সার্টিফিকেট প্রদান করেছিলেন। উনি তখন বড় হয়েছে, ত্রাণ আনার জন্য গিয়েছে। উনি বলেন আমি তো ওই লোক যে দুলনার শিশু ছিলাম, আপনার পবিত্রতার ব্যাপারে আমি সাক্ষ্য প্রদান করেছিলাম জুলাইখার তুহমত থেকে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে আরো অনেক খুশি হয়ে গেলেন। তার ম্যানেজারকে বললেন মিআতি ইরদাব ও মিআতি দিনার, আরে তাকে 1 সা আর 2 সা দিলে হবে না, মিআতি ইরদাব, তাকে 100 ইরদাব আর 100 দিনার দিয়ে দাও। 1 ইরদাব বলা হয় যেখানে 14 কেজি গম লয়, 100 ইরদাব, 1 ইরদাবে 14 কেজি হইলে 100 ইরদাবে কত হয়? 14 পূরণ 100 কত দিকেন, বহুত হয়। খুশি হয়ে এই পরিমাণ তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেওয়ার জন্য বললেন, আবার মিআতি দিনার, 100 দিনারও দেওয়ার জন্য বললেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। ওহী আসলো, ফাআউহাল্লাহু তাআলা ইলাইহি ইয়া ইউসুফ, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, বললেন হাযা আতাউকা, এটা তো কেবলমাত্র তোমার দান, লিমান শাহিদা লাকা বিল বারা মাররাতান ওয়াহিদা,
ওই ব্যক্তির ব্যাপারে যে কিনা তোমার পবিত্রতার ব্যাপারে কেবলমাত্র শুধুই মাত্র একবার সার্টিফিকেট দিয়েছিল। কয়বার দিয়েছিল? একবার। তোমার পবিত্রতার সার্টিফিকেট মাত্র একবার দিয়েছিল। এজন্য তুমি তাকে কি পরিমাণ উপঢৌকন দিলে, কি পরিমাণ তাকে তুমি অনুগ্রহ দিলে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইয়াকুনু আতাউহু মান শাহিদা লি বিল লাইল ওয়ান নাহার ওয়াস সুবাহ ওয়াল মাসা। একটু চিন্তা করে দেখেন তো আমার ওই বান্দার ব্যাপারে কি পরিমাণ উপঢৌকন আর হাদিয়া অপেক্ষা করেছে। আমার যেই বান্দা সকালেও আমার পবিত্রতা বর্ণনা করে, সন্ধ্যায়ও আমার পবিত্রতা বর্ণনা করে, দুপুরেও আমার পবিত্রতা বর্ণনা করে, রাত্রেও আমার পবিত্রতা বর্ণনা করে, দিনেও আমার পবিত্রতা বর্ণনা করে, ফজরের নামাজ পড়তে যা, জুহুরও পড়ে, আসরও পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, আবার এছাড়াও বসে বসে সুবহানাল্লাহ 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 আমার পবিত্রতার সাক্ষী দেয়। তাহলে ওই বান্দাকে আমি কি পরিমাণ দেব একটু চিন্তা করেছ? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অনেক খুশি হন যে একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাআলা খুশি হন, সাংঘাতিক খুশি হন। আমাদের কাজ হইল গুনাহ করা, আল্লাহ তাআলার কাজ হইল ক্ষমা করা। গুনার মধ্যে যে অটল থাকে আল্লাহ তাআলা তাকে অপছন্দ করেন, পছন্দ করে না। যে তওবা করে ফিরে আসে তার জন্য অপরন্ত নিয়ামত অপেক্ষা করছে। এজন্য মুহতারাম হাজিরিন, এই 10 দিন হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে চলে আসতেছে। জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। এজন্য আগামী মঙ্গলবার শুরু হয়ে যাবে 1 তারিখ। এর মধ্যে আমাদের কি করণীয়? আমরা অত্যধিক পরিমাণে তাসবিহ পড়ব, তাহলিল পড়ব, তাহমিদ পড়ব, তাকবীর পড়ব। আরও এই দিনগুলো যখন শুরু হয়ে যাবে, হাদিসের মধ্যে এসেছেন যারা কুরবানি দিবে অথবা না দিবে উভয় দলের জন্যই বলা হয়েছে। এই দিনগুলো যখন শুরু হবে, এই দিনের 1ম দিন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত তার শরীরের যত অবাঞ্ছিত লোম আছে এগুলো কাটবে না, তার শরীরের মাথার চুল কাটবে না, হাত পায়ের নখ এগুলো কাটবে না। এগুলো কখন কাটবে? কুরবানির পরে 10 তারিখে কাটবে। এই 10 দিন। আচ্ছা বলেন তো দেখি, এই 10 দিন যদি আমরা চুল নখ এগুলো না কাটি তাহলে কি বেশি বিশ্রী দেখা যাবে? এজন্য যারা কাটবেন তার আগে আগে কেটে নেবেন। সোমবারে মাগরিবের আগে আগে আমরা এই সবগুলো কেটে নেব। বাকি 10 দিন আমরা এগুলো কাটবো না। না কাটলে কি হবে? আল্লাহ তাআলা ওই সময়গুলোতে যারা হজ করে এহরাম বেঁধে যারা হজে আছেন তাদের জন্য এই চুল কাটা, নখ কাটা, শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা কে নিষেধ করেছেন? আল্লাহ। এই তাদের অনুসরণে অনুকরণে যারাই দুনিয়াতে এইগুলো করবে তাদেরকেও আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দিবেন। তারাও যদি কোনো সময় এই জায়গাতে যাওয়ার উপযুক্ত না হয় আল্লাহ তাআলা নিজ গুণে তাদেরকে ওখানে পৌঁছে দিবেন। হাজী সাহেবদের মর্তবা হিসাবে আমরা এই কাজটা করব। এছাড়াও বিভিন্ন জায়গাতে এসেছে যে কুরবানি দেওয়ার মতন সওয়াব তাদের আমলনামাতে দেওয়া হয়। এজন্য জিলহজ মাসের 1ম 10 দিন 1 নাম্বার কাজ হইল তাসবিহ পড়ব, তাহলিল পড়ব, তাহমিদ পড়ব, তাকবীর পড়ব। 2য় নাম্বার কাজ হইল আমাদের এই শরীরের যত অবাঞ্ছিত লোম আছে, নখ এগুলো সহ আমরা কোনো কিছু কাটবো না, 10 তারিখের উপরে কাটবো। 3 নাম্বার হইল এই দিনগুলোতে যারা রোজা রাখবে, এই দিনগুলোতে রোজা রাখবে, প্রত্যেকেই রোজা রাখবে। হাদিসের মধ্যে এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা। আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চাইতে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দিন আর নাই, আর সময়ও নাই। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমি মিনহা বিসিয়ামি সানাতিন। এই দিনগুলোতে যারা একটা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আর এই দিনগুলো পেরিয়ে যখন রাত্র চলে আসবে, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। দিন পেরিয়ে যখন রাত্র চলে আসবে, রাত্রে যারা ইবাদতে কাটাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের আমলনামাতে সবে কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। তাহলে জিলহজ মাসের 1ম 10 দিন প্রতিদিন রোজা রাখা 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। প্রতি রাত ইবাদত করা সবে কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবে কদর আপনি যদি পেয়ে যান তাহলে 83 বছর 4 মাস। তো ওই 10 দিন কতটা গুরুত্বপূর্ণ হইলে আল্লাহ তাআলা বলেন যে দিনের রোজা 1 বছরের সমপরিমাণ, রাতের ইবাদত লাইলাতুল কদরের সমপরিমাণ। ওই 10 দিন যদি কোনো বান্দা গুনাহ করে তার অবস্থা কি ভয়াবহ হবে একটু চিন্তা করেছেন?
এজন্য আমরা এই 10 দিনগুলোতে আমল যতটুকুই করি আর না করি গুনাহ থেকে 100% বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আমার দ্বারা যেন কোনো অন্যায় না হয়, কোনো মানুষের হক মারা না হয়, কারো উপরে যেন জুলুম না করা হয়, সুদ ঘুষ ছাদাবাজি টেন্ডারবাজি যেন এই সময়গুলোতে না হয়। ওদের পরে করতে পারবো, পরে করলেও গুনাহ হইব, কিন্তু ওই সময় করলে আল্লাহ আরও বেশি রাগ করবেন। তো মুহতারাম হাজিরিন, দিনে আমরা রোজা রাখবো, রাত্রে আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো। আমাদের মা বোন যারা আছেন আপনাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, আপনারা বলেন যে অনেক সময় 2 রোজা রাখতে হয়, 2 রোজা রাখতে হয় অনেক সময়, যে 2 রোজা না, এই জিলহজ মাসে এসেছে, জিলহজ মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 9 রোজা রাখার কথা বলার জন্য বলেছেন, টানা 9 রোজা। তা আমরা যারা পুরুষ মানুষ আছি, মহিলারা যারা আছেন, মহিলারা তো ইবাদত বন্দেগীর দিকে অনেকটা এগিয়ে, আপনারা টানা 9টা রোজা রাখবেন। যদি না পারেন ব্যঙ্গে ব্যঙ্গে রাখবেন, তবে এটা মনে রাখবেন যে প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজার সমপরিমাণ সওয়াব, প্রত্যেক রাত্রের ইবাদত লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব। এজন্য আমরা যারা পুরুষ মানুষ আছি আমরাও ফাঁকে ফাঁকে রাখবো এই দিনগুলোতে। টানা 9টা যদি রাখতে পারেন তা আলহামদুলিল্লাহ, অনেক ভালো, 9 বছর রোজা রাখার সওয়াব। আর যদি নাও রাখতে পারেন অন্তত 9 তারিখের রোজা, আরাফার দিনের যে রোজা, এই রোজাটা আমরা কেউ মিস করব না ইনশাআল্লাহ। কারণ এই রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর আগে আরেকটা কথা বলি, আমরা যখন নামাজ পড়ি আমাদের অতীতের গুনাহ খাতা মাফ হয়, আমরা যখন দান সদকা করি আমাদের অতীতের গুনাহ খাতা মাফ হয়, আমরা যখন রোজা রাখি আমাদের অতীতের গুনাহ খাতা মাফ হয়, আমরা যখন হজ করি আমাদের অতীতের গুনাহ খাতা মাফ হয়, আমরা যখন কুরবানি করি আমাদের অতীতের গুনাহ খাতা মাফ হয়। মানে প্রত্যেকটা নেক আমল, কোরআনে এসেছে ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত, নেক বদিগুলোকে গুনাহগুলোকে দূরীভূত করে দেন। তো প্রত্যেকটা নেক আমল গুনাহকে মিটিয়ে দেন। এটা কিসের গুনাহ? অতীতের গুনাহ। একমাত্র একটা নেক আমল যেটা অতীতের গুনাহ মাফ করে, ভবিষ্যতের গুনাহ মাফ করে, সেই আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই হলো আরাফার রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতি ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিনের রোজা ব্যাপারে আমি আশাবাদী, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, যে এই দিনের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা অতীতের 1 বছর, সামনের 1 বছর, মোট 2 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। এজন্য আরাফার দিনের রোজার গুরুত্ব আছে না নাই? এখন এই আরাফার দিনের রোজা নিয়ে অনেক মতানৈক্য। আমাদের যারা সহিহ হাদিস দাবিদার ভাইয়েরা, ওনারা বলেন যে আরাফার দিন হইল সৌদি আরবে যেই দিন আরাফা ওই দিন ওই আরাফার দিন। মূলত এটা না, আরাফার দিন হইল প্রত্যেক দেশের, যার যার দেশের আরবি মাসের 9 তারিখ হইল আরাফার দিন। ওখানে সৌদি আরবের হিসাবে তাদের 9 তারিখ তাদের আরাফার দিন। আমাদের আরাফার দিন কোনটা? আমাদের দেশের 9 তারিখ, এটাই হলো আমাদের আরাফার দিন। কারণ 9 তারিখের সুবহে সাদেক থেকে, মানে 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়াকে ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ। এটা আরাফার দিন থেকে শুরু করেছেন। সৌদি আরব এই 9 তারিখ থেকে শুরু হয় জিলহজ মাসের। তো আমাদের দেশের 9 তারিখের ফজর থেকে শুরু হবে, তা আমাদের দেশের আরাফাও ওইটাই। এছাড়াও কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু তিসআতা জিলহিজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখছেন, রোজা রাখার জন্য বলেছেন। নবী যদি 9 তারিখের রোজা রাখে আর রোজা রাখতে বলে, তাহলে আর কোনো মতানৈক্য আছে? এজন্য যারা রাখেন আপনারাও রাখেন, টানা 9টাই তো রাখা যায়। সৌদি আরবের সাথেও যারা রাখেন রাখেন, আপত্তি নাই, কিন্তু 9 তারিখও রাখেন, ঈদের আগের দিন পর্যন্ত আপনারা রোজা রাখেন, অসুবিধা নাই, সবই পাইলেন। আর সৌদি আরবের আরাফার দিনও পাইলেন, আমাদের দেশের আরাফার দিনও পাইলেন, অসুবিধা নাই। কিন্তু এই সাধারণ বিষয় নিয়ে মত পার্থক্য করা এগুলো উচিত না। নেক কাজ যে যত বেশি করতে পারে তাতেই সওয়াব। এই সহিহ হাদিস দাবিদার বাইরা কালে মানুষকে কিভাবে নেক কাজ কমায় করব, এই তালকিন দিয়ে বেশি।
মানুষকে কিভাবে নেক কাজ বেশি করানো যায় এই ফিকির করা উচিত। যদি তাদের মধ্যে এই ধারণা থাকতো তাহলে রমজান মাসে 20 রাকাতের জায়গায় তারা 8 রাকাত কমায় আনতো না। কারণ তাদের উদ্দেশ্য হলো মানুষকে নেক আমল কম 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 করে দেওয়া। নেক আমল বেশি করলে আপত্তি কি? এমনি তো মানুষ নেক আমল করতে চায় না। এজন্য আরাফার দিন কোন দিন? প্রত্যেক দেশের আরবি 9 তারিখ হইল আরাফার দিন। প্রত্যেক দেশের আরবি 9 তারিখ কি? আরাফার দিন। আর ওই দিনের রোজায় অতীতের 1 বছর এবং সামনের 1 বছর মোট 2 বছর গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আমরা এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। এছাড়াও আমরা যেই আমলগুলো করতে পারি এই দিনগুলোতে অধিক পরিমাণে আমরা নামাজ তো পড়বই। যারা নামাজ পড়ি নাই আমরা ওই দিনগুলোতে একবারে জীবনে তওবা করে নামাজ ধরে নিব, যে আল্লাহ আর ছাড়বো না। ওখান থেকে যে দর্শী আপনি বলেছেন এই দিনগুলো আপনার কাছে বিশেষ মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ। গুনাহ করলেও যেমন কঠিন শাস্তি হবে, নেক আমল করলে আপনি সওয়াব বেশি দিবেন। তো এখন থেকে তওবা করলাম, আর কোনোদিন জিন্দগিতে নামাজ ছাড়বো না, নামাজ শুরু করে দিলাম। নামাজ যেহেতু শুরুই করবেন, একটা তওবার নামাজ আছে, সালাতুত তাসবির নামাজ আছে। এই নামাজটা দিয়ে জিন্দিগির সব গুনাহ খাতা মাফ করিয়ে শুরু করে দেন। এজন্য হাদিসের মধ্যে এসেছেন আবু দাউদ শরীফের 1297 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হইলেন আব্বাস। উনাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আব্বাস, হে আব্বাস, ইয়া আম্মা, হে আমার চাচা, আলা উতিকা, আমি কি আপনাকে দেব না? আলা আমনাহুকা, আমি কি আপনাকে দান করব না? আলা আহবুকা, আমি কি আপনাকে উপঢৌকন হাদিয়া দেব না? আলা আফআলু বিকা আশরি খিসালিন, আমি কি আপনাকে এমন 10টি মহৎপূর্ণ গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ কাজ করার জন্য আমি কি আপনাকে বলবো না বা সহযোগিতা করব না? যেই কাজগুলো ইদা আনতা ফাআলতা যালিকা গফারাল্লাহু লাকা যামবাকা, যেই কাজগুলো আপনি যদি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সব গুনাহ খাতাকে মাফ করে দিবেন। কি কি গুনাহ খাতা মাফ করে দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালাহু ওয়া আখিরা, আপনি জীবনের প্রথম যত গুনাহ করেছেন এই সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া আখিরা, এবং জীবনের শেষান্তে শেষে যেই যা গুনাহ করেছেন সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কদিমাহু ওয়া হাদিসা, বা আপনার জিন্দেগিতে যত পুরাতন গুনাহ আছে এই সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া হাদিসা, এবং আপনার জিন্দেগিতে যত নতুন গুনাহ আছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। খতাআহু ওয়া আমদা, আপনার জিন্দেগিতে যত ভুলবশত মানে অনিচ্ছাই করা গুনাহ আছে, আমার আপনার জিন্দেগিতে অনিচ্ছার গুনাহ নাই, ভুলবশত গুনাহ নাই, কথা গোনা দিয়ে মাথা লারে না দিয়ে বোঝা যায় সবাই ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খতাআ ওয়া উমদা, আপনার জিন্দেগিতে যত অনিচ্ছাকৃত গুনাহ আছে এগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া উমদা, এবং ইচ্ছাকৃত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা কি সবাই আমাদের ইচ্ছাকৃত গুনাহ হয় নাই? হয়েছে। নবী বলেন যে আপনার ইচ্ছাকৃত গুনাহ অনিচ্ছাকৃত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সগীরাহু ওয়া কাবীরা, আপনার ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ওয়া কাবীরা, এবং বড় গুনাহও মাফ করে দেবেন। গুনাহ ছোট এটাও মাফ করবেন, গুনাহ বড় এটাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সিররাহু ওয়া আলানিয়া, ও আপনার জিন্দেগিতে যত গোপন গুনাহ আছে এই সব গোপন গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যত প্রকাশ্য গুনাহ ওয়া আলানিয়া, এবং যত প্রকাশ্য গুনাহ আছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আমাদের জিন্দেগিতে কি গোপন গুনাহ নাই, প্রকাশ্য গুনাহ নাই? 10 প্রকারের গুনাহ মাফ হয় এই নামাজ পড়লে। সালাতুত তাসবির নামাজ পড়লে কয় প্রকারের গুনাহ মাফ হয়? 10 প্রকারের। 1 নাম্বার জীবনের প্রথম গুনাহ, 2 নাম্বার শেষ গুনাহ, 3 নাম্বার হইল ইচ্ছাকৃত পুরাতন গুনাহ, 4 নাম্বার হইল নতুন গুনাহ, 5 নাম্বার হইল অনিচ্ছাকৃত গুনাহ, 6 নাম্বার হইল ইচ্ছাকৃত গুনাহ, 7 নাম্বার হইল ছোট গুনাহ, 8 নাম্বার হইল বড় গুনাহ, 9 নাম্বার হইল গোপন গুনাহ, 10 নাম্বার হইল প্রকাশ্য গুনাহ। আউয়ালাহু ওয়া আখিরা, কদিমাহু ওয়া হাদিসা, খতাহু ওয়া উমদা, সগীরাহু ওয়া কাবীরা, সিররাহু ওয়া আলানিয়া, মোট 10 প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তা আমরা যদি এই সালাতুত তাসবির নামাজটা পড়ি আর আল্লাহ তাআলা যদি এই 10 প্রকারের গুনাহ মাফ করে দেন, তাহলে কি মনে করেন আর কারো জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচাকে বলেন, চাচা আপনাকে আমি মহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি, এই ভালোবাসার দাবিতে আমি আপনার কাছে প্রস্তাব রাখতেছি, ইনিস্তাতাআতা আন তুসাল্লিয়াহা ফি কুল্লি ইয়াউমিন মাররাতান, আপনি যদি পারেন, আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনি প্রতিদিন এই নামাজটা পড়েন। চাচাকে বলতেছে
মহব্বতের দাবিতে বলি যে আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি প্রতিদিন এই নামাজটা একবার পড়েন। ফাইল্লাম তাফআল ফাফি কুল্লি জুমাতিম মাররা, প্রতিদিন পড়া যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে সপ্তাহে একদিন জুমার দিন হইলেও আপনি এই নামাজটা একবার পড়েন। আমাদের দ্বারা প্রতিদিন সম্ভব না হইলে অন্তত সপ্তাহে একদিন পড়া। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম তাফআল ফাফি কুল্লি সানাতি ফাফি কুল্লি শাহরিম মাররা, যদি প্রতি জুমা তো আপনার সম্ভব না হয় তাহলে মাসে অন্তত একটা দিন নির্বাচিত করে নির্ধারিত করে নিয়েন যে এই দিনটাতে আপনি সালাতুত তাসবিহ পড়বেন। ফাইল্লাম তাফআল ফাফি কুল্লি সানাতিম মাররা, মাসেও যদি না পারেন তো অন্তত বৎসরে একদিন হইল এই নামাজটা আপনি পড়েন। ফাইল্লাম তাফআল ফাফি কুল্লি উমরিকা মাররা, যদি বৎসরেও একবার না হয় সম্ভব তাহলে অন্তত 60-70 বছর যত বছর হায়াত পাইলেন জীবনে একবার হলো আপনি এই নামাজটা পড়েন। কারণ এই নামাজটা পড়লে কি হয়, 10 প্রকারের গুনাহ মাফ হয়। তাহলে এখান থেকে তো আমাদের সকলের জন্য মেসেজ, অন্তত প্রতিদিন পড়া, প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন পড়া, সপ্তাহে একদিনও যদি না পারি তাহলে মাসে একদিন পড়া, মাসে যদি না পারি বৎসরে একদিন পড়া, বৎসরে যদি না পারি তাহলে কি করা, সারা জিন্দিগিতে অন্তত একবার হলো এই নামাজটা পড়া। তাহলে এই নামাজের গুরুত্ব আছে না নাই? কে কে আছেন যে জীবনে একবার হইলেও পড়েছেন? হাত অনেক কম, হাত অনেক কম। আরো বেশি পড়া উচিত। জীবনে অন্তত নবী বলেছেন প্রতিদিন পড়া, না পারলে সপ্তাহে পড়া, না পারলে মাসে পড়া, না পারলে বছরে পড়া, না পারলে অন্তত জিন্দিগিতে একবার হলেও পড়া। পড়লে কি হয়, 10 প্রকারের গুনাহ মাফ হয়। এই নামাজ কেমনে পড়ব? সাধারণ নামাজের মতোই 4 রাকাত নামাজ আপনি নিয়ত বানবেন। সালাতুত তাসবিহ নামাজের নিয়ত বানলেন, আল্লাহু আকবার, সানা পড়লেন। এরপরে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার সাথে আরও একটা সূরা কি মিলাবেন, মিলে সেটা সূরা কেরাত মিলানো শেষ। এই রুকুতে যাওয়ার আগে আপনি এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পড়বেন 15 বার। জায়গা কটা হইল একটা, মনে রাখেন। সূরা কেরাত শেষ আপনি পড়বেন এই জায়গাতে 15 বার। এরপরে আপনি 15 বার শেষ রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার রুকুর তাসবিহ পড়ার পরে আবার এই তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে জায়গা হলো কয়টা? 2টা। এই রুকু থেকে আবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়বেন। ওই দাঁড়ানো থাকা অবস্থায় আবার পড়বেন 10 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জায়গা হলো কটা? 3টা। আবার যাবেন আপনি প্রথম সেজদায়। প্রথম সেজদার তাসবিহাত আদায়ের পরে আপনি আবার পড়বেন সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জায়গা হলো কয়টা? 4টা। এরপরে প্রথম সেজদা থেকে ওইটা বসে না, এই বসাকালীন সময়ে আবার পড়বেন 10 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জায়গা হলো কয়টা? 5টা। দ্বিতীয় সেজদায় আবার যাবেন। দ্বিতীয় সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার পড়ার পরে আবার এই তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা পড়বেন 10 বার। এই দ্বিতীয় সেজদা থেকে আবার ওইটা বসে, সোজা দাঁড়ানো যাবে না, ওইটা বসে আবার 10 বার। দ্বিতীয় সেজদাতে যদি 10 বার হয় জায়গা হলো কটা? 6টা। আবার দ্বিতীয় সেজদা থেকে ওইটা বসে আপনি আবার পড়বেন 10 বার। জায়গা হইল কয়টা? 7টা। 7 জায়গার মধ্যে 10, 10, 6 বার আর এক জায়গায় 15 বার, মোট কত হইল? 75 বার। এই 75, 4, 75 কত হয়? 300 বার। এই 300 তাসবিহ আদায় করে এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করা হয়। আর এইভাবে যারা 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের জিন্দিগির 10 রকমের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। পারবো তো ইনশাআল্লাহ? সূরা কেরাতের পরে আবার বলি, সূরা কেরাতের পরে 15 বার, প্রথম রুকুতে 10 বার, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আবার 10 বার, এরপর সেজদায় 10 বার, সেজদা থেকে উঠে বসে 10 বার, দ্বিতীয় সেজদাতে আবার 10 বার, দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে 10 বার পরে এরপরে দাঁড়ানো। এই পদ্ধতিতে আমরা যদি সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারি, বিশেষ করে এই যে 10 দিন আসতেছে, এই 10 দিনে আমরা কয়েকবার পরে নেই। যারা এতেকাফে বসে, রমজানে লাইলাতুল কদরে থাকে, যারা হেরেমে যা, মক্কাতে যা, মদিনাতে যা, ওখানে বিশেষ জায়গাতে যখন যা, তারা তখন এবাদতের জন্যই তখন নিজেকে অক্ষ করে নেয়। ওই সময়গুলোতে তারা কিভাবে শুধু এবাদত করতে পারবে এই চিন্তাই থাকে তারা। এই লম্বা দীর্ঘ নামাজ পড়ায়। নামাজটা পড়তে প্রথম ফেস্ট লাগে,
অসুবিধা নেই। আপনি তখন তসবিগুলো গুনবেন এভাবে টিপ্পা টিপ্পা, আঙ্গুলে একবার দিবেন টিপ, 2 হাতের 10টা আঙ্গুল, আবার একটা রাউন্ড দেবেন 5টা, 15 বার পরেন, আর বাকি 10টা আঙ্গুলের কালে নিজের শরীরের সাথে আপনি চাপ দিবেন, বাস হয়ে যাব, আপনার গোনাও মনে থাকবে। বেশি হইলে অসুবিধা নাই, কম হইলে পরের যে কোনো রুকুনে আপনি আদায় করে নেবেন, কিন্তু বেশি হইলে অসুবিধা নেই। তাসবিহ নামাজ তো অসুবিধা নেই, নফল নামাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10 দিন যেন আমরা অন্তত সোয়াবের কাম, নেকের কাম যতটুকুই করতে পারি আর না পারি, গুনাহ থেকে যেন আমরা শতভাগ মুক্ত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা সকলেই পড়ি আমিন।